কেন স্ত্রী জাতিকে সবসময় সুসজ্জিত থাকা উচিত। যেই স্ত্রী নিজের স্বামীর থাকা অবস্থায় শৃঙ্গার ইত্যাদি না করে উদাসীন থাকে, সেই স্ত্রীকে নিকৃষ্ট বলা হয়েছে। কি বলা হয়েছে? নিকৃষ্ট বলা হয়েছে। স্বামী থাকতে যে সৌভাগ্য শৃঙ্গার ধারণ করে না, শাস্ত্রের মধ্যে তাকে অভাগিনী বলা হয়েছে। কি বলা হয়েছে? অভাগিনী। আজকাল তো এরকম ঘরে ঘরে অভাগিনী ঘুরে বেড়াচ্ছে। আজকাল বিয়ে করে মহারাজ সিঁদুর দিতেও লজ্জা লাগে মেয়ে ছেলেদেরকে। নতুন নতুন হাই টেকনোলজির যে মেয়েরা, এখন কম্পিউটারাইজড ফেসবুক ডাউনলোড আজকাল চলছে না, যারা গুগল থেকে মহারাজ জন্ম নিয়েছে, গুগল থেকে ডাউনলোড হয়ে এসেছে, এখন বিয়ের পরে মাথায় সিঁদুর দিতে লজ্জা করে, কপালে টিপ দিতে লজ্জা করে, শাখা সিঁদুর পরতে লজ্জা করে। তাই তো, শাখা পড়লে মনে হয় বোধহয় মান সম্মান চলে যাবে। কেন বলে, রাস্তার মধ্যে 10 জন ছেলে আমার দিকে তাকাবে না। যেটা সত্য আমি তো সেটা বলবোই। এটাই তো হচ্ছে। শাখা পড়লে সবাই দেখবে, বিবাহিত আর কেউ আমার দিকে তাকাবে না। ছি ছি ছি, লজ্জাও লাগে না এদেরকে। মানুষ হয়ে জন্ম নিয়েছে, যদি মানুষ হয়ে জন্ম নিয়ে মানুষ হয়ে থাকতেই ভালো লাগে না, তার থেকে পশু হয়ে যাওয়া বেশি ভালো। পশুকে না সিঁদুর পড়তে হয়, না শাখাতে দিতে হয়, না টিপ করতে হয়, না কোনো শৃঙ্গার করতে হয়। শাস্ত্র বলছে, যেই স্ত্রী বিবাহিত হয়ে স্বামী থাকতে সৌভাগ্য শৃঙ্গার ধারণ করে না, তাকে পশু হয়ে জন্ম গ্রহণ করতে হয়। আর যেই প্রকার সে নিজের শরীরের প্রদর্শন সংসারের মধ্যে করে, পরজন্মে যখন পশু হয় তখন তার অঙ্গগুলো পশু ইত্যাদি দর্শন করে। প্রেম সে বলো জয় শ্রীরাম। আমি বলছি না, শাস্ত্র বলছে। মা ভগবতী অনসূয়া এখানে সীতাকে পতিব্রতা নারীর লক্ষণ কি, পতিব্রতা নারীর ধর্ম কি, এই ধর্ম, এই লক্ষণ উপদেশ। খুব মন দিয়ে শুনবে। এইখানে যত মাতৃশক্তিরা বসে রয়েছে, যত মায়েরা বসে রয়েছে, এই যে মঞ্চের উপরে 10 বার আসা যাওয়া করছে না, এগুলো বন্ধ করো, কিন্তু বহু ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে, শুধু শব্দ হচ্ছে। মঞ্চের উপরে উঠলে একদম শান্তভাবে আসো, শান্তভাবে যাও। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি। মা ভগবতী সীতা এখানে প্রশ্ন করেছেন অনসূয়ার কাছে। কি প্রশ্ন করেছেন? হে মা, আপনি তো পরম পতিব্রতা, পতিব্রতা নারীদের জন্য আপনি হলেন একমাত্র গুরু। শুধু পুরুষই গুরু নয়, নারীও গুরু হতে পারে। প্রেম সে বলো জয় শ্রীরাম। পতিব্রতা নারীদের জন্য আপনি হলেন আদর্শ। এই সংসারে যে আদর্শ হয়, সবসময় তাকে অনুশীলন করতে হয়। সীতা হাত জোড় করে বলছেন, আপনি পাতিব্রত ধর্ম কি করে ধারণ করে রেখেছেন, আর নারীর ধর্ম কি? নারী ধর্ম কছু ব্যাজ বখান। নারীর ধর্ম কৃপা করে আমাকে বর্ণন করুন। ভগবতী মাতা অনসূয়া খুব সুন্দর সীতাকে উপদেশ করলেন। কি উপদেশ করলেন? হে সীতা, হে জনক দুলারী, হে রাম বল্লভা, খুব মন দিয়ে मातु पिता भ्राता हितकारी मित प्रद सब सुन राजकुमार अमित दानी भरता भय दे अधम सुनारी जो सेवनते। এই সংসারের মধ্যে নারীর যত সম্বন্ধ আছে, চাই সেটা মা হোক মাতু, চাই সেটা বাপ হোক পিতা, ভ্রাতা, চাই সেটা ভাই হোক না কেন, চাই সেটা পুত্রই হোক না কেন, চাই সেটা মিত্রই হোক না কেন, নারীর জন্য এই সব সম্বন্ধ একদিকে, আর তার স্বামীর সম্বন্ধ অমিত দানি ভরতা বয়দেহি, স্বামীর সম্বন্ধ হলো একদম অন্যদিকে। মনে রাখবে, মাতা পিতা ভাই বন্ধু তারা নারীর জন্য যা করতে পারবে না, সেই সমস্ত কাজ একমাত্র স্বামী করতে পারবে। খুব মন দিয়ে শুনবে। এই সংসারের মধ্যে মাতা পিতা ভাই বন্ধু তাদের সম্বন্ধের একটি সীমা আছে। তারা একটি সীমা পর্যন্তই কিন্তু তোমাকে দেখতে পারবে, কিন্তু তার উপরেও যদি কেউ তোমাকে দেখতে পারে, তাহলে সেটা হলো একমাত্র তোমার
ভর্তা, একমাত্র হলো তোমার স্বামী। এই সংসারের মধ্যে নিজের সমস্ত সব কিছু যেখানে সমর্পণ করা যায়, নিজের সমস্ত সব কথা যেখানে মন খুলে বলা যায়, নিজের সমস্ত সব কিছু যেখানে অর্পণ করা যায়, সেই সম্বন্ধ, সেই সম্পর্ক হলো একমাত্র স্বামীর সম্পর্ক। স্ত্রী যদি কোথাও পূর্ণরূপে সমর্পিত হয়, সেটা হলো একমাত্র স্বামী। স্বামী ছাড়া এই সংসারে স্ত্রী অন্য কোথাও কখনো পূর্ণ সমর্পিত হতে পারে। প্রেম সে বলো জয় শ্রীরাম। শ্রীরাম। নারী যতই সংসারের মধ্যে মহারাজ মাতা পিতার সেবা করুক, ভাই বন্ধু শ্বশুর শাশুড়ি যারই সেবা করুক না কেন, কিন্তু যেই নারী নিজের স্বামীর সেবা করে না, যেই নারী নিজের স্বামীর নিন্দা করে, যেই নারী নিজের স্বামীকে অপবাদ দেয়, যেই নারী নিজের স্বামীর উপরে লাঞ্ছন তোলে, বা যেই নারী নিজের স্বামীর সঙ্গে দ্রোহ করে, অধম সোনারি जो सेवनते, সেই নারীকে অধম বলা হয়েছে। কি বলা হয়েছে? অধম, নিকৃষ্ট বলা হয়েছে। মনে রাখবে, এই সংসারের মধ্যে নারীর পরীক্ষা কখন? যখন পুরুষের উপরে কোনো বিপত্তি আসে। ধীরজ ধর্ম মিত্র অরুণারী, आपद काल परखिए चारी राम। सिया राम जय जय राम जय जय राम। धीरज धर्म मित्र अरुणारी, आपद काल परखिहो चारी। এই সংসারে চারটি বস্তুর পরীক্ষা কখন হয়? ধীরজ মানে ধৈর্য, ধর্ম, মিত্র মানে বন্ধু, আর চতুর্থ হলো নারী। এই চারটির পরীক্ষা কখন হয়? বলে বিপত্তি কালে। যখন জীবনে বিপত্তি আসে, আপদ কাল বেচারি হো পরখি হো চারি। জীবনে যখন আপত্তি আসে, যখন বিপত্তি আসে, তখন এই চারটি জিনিসের পরীক্ষা হয়, যে মানুষের মধ্যে ধৈর্য কতটা আছে। মানুষের ধৈর্যের পরীক্ষা তার বিপত্তি কালে হয়। বিপত্তি কালেও যে নিজের ধৈর্যকে ধরে রেখেছে, বিপত্তি কালেও যার ধৈর্য ঠিক আছে, বুঝতে হবে সে শ্রেষ্ঠ মানুষ। বাস্তবেই তার মধ্যে ধৈর্য আছে। দ্বিতীয় হলো কি? ধর্ম। আপত্তিকালে, বিপত্তিকালেও যে নিজের ধর্মকে ত্যাগ করে না, সংসারের মধ্যে তাকে শ্রেষ্ঠ বলা হয়েছে। যতই কষ্ট আসুক, যতই দুঃখ আসুক, কিন্তু তার মধ্যেও নিজের ধর্মকে পরিত্যাগ করা যাবে না। যদি দেখতে হয়, তাহলে শিখ ধর্মের গুরু, দশম গুরু, গুরু গোবিন্দ সিংকে দেখতে হবে। গুরু গোবিন্দ সিং এর পুত্রদেরকে একদম জীবিত দেয়ালের মধ্যে চিনাই করে দিয়েছে মুঘল সম্রাট ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব গুরু গোবিন্দ সিং এর পুত্রদেরকে একদম জীবিত দেয়ালের মধ্যে চিনাই করে দিয়েছে। বলে একটি শর্ত কি? তোমরা ধর্ম পরিত্যাগ করে দাও, ধর্ম পরিত্যাগ করে দিয়ে তোমরা ইসলাম স্বীকার করে নাও। কিন্তু গুরু গোবিন্দ সিং নিজের পুত্রদের বলিদান দিলেন, কিন্তু তাও মহারাজ নিজের ধর্ম পরিত্যাগ করেন। এত বড় বিপত্তির মধ্যেও তিনি ধর্মকে ত্যাগ করেননি। কেন? তিনি জানেন স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্মো ভয়াবহ। ভগবান গীতায় বলেছেন, ভাই, স্বধর্মে নিধনম শ্রেয়, নিজের ধর্মে মরে যাও শ্রেষ্ঠ। পরধর্মকে স্বীকার করা মৃত্যুর থেকেও খারাপ। প্রেম সে বলো জয় শ্রীরাম। বলো না আরো জোরে, আরো জোরে, আওয়াজ পাচ্ছি না। সবাই দোনো হাত উপরে করে জয় জয় সীতা। তৃতীয় হলো মিত্র, বন্ধু। বন্ধুর পরীক্ষা বিপত্তিকালে হয়। বিপত্তির মধ্যে বোঝা যায় যে কে সৎ বন্ধু, বিপত্তিকালে বোঝা যায় যে কে আপন বন্ধু। কেন? বিপত্তিকালে দেখবে বন্ধুরাও পিঠ দেখিয়ে পালিয়ে যায়। প্রেম সে বলে জয় শ্রীরাম। যখন জীবনে বিপত্তি আসে, কষ্ট আসে না, তখন যারা কাল পর্যন্ত আরে তুমি তো আমার প্রাণ, তুমি আমার জান, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না,
যখন দেখবে কষ্ট আসে, যখন দুঃখ আসে, তখন দেখবে ওই প্রাণ আর ওই জান যে কোন সময় উড়নচু হয়ে যায় বোঝাই যাবে। প্রেম সে বলো জয় শ্রীরাম। আর চতুর্থ হলো নারী। বিপত্তিকালে নারীর আসল পরীক্ষা হয়। যেই স্ত্রী স্বামীর দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে, বিপত্তির মধ্যেও সবসময় তার ছায়া হয়ে তার সঙ্গে থাকে, সেই নারীকেই সংসারের মধ্যে শ্রেষ্ঠ নারী বলা হয়েছে। আর যারা কুটিল হয় তারা কি করে, যখন দেখে যে কষ্ট এসে গেছে, দুঃখ এসে গেছে, সমস্যা শুরু হয়ে গেছে জীবনে, তখন তারা সঙ্গে সঙ্গে তাকে পরিত্যাগ করে দিয়ে চলে যায় সুখের আশায়। মা ভগবতী অনসূয়া এখানে বোঝাচ্ছেন, খুব মন দিয়ে শুনবে। স্বামী যেমনই হোক না কেন, বৃদ্ধ রোগ বাস জড়ধনহীন। আহা, দেখুন ভাগবতের কথা মনে পড়ে গেল। ভাগবতের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদেরকে একদম ঠিক সেম জিনিস উপদেশ করছিলেন। গোপীদেরকে বললেন না, দুঃশীল দুর্ভাগ বৃদ্ধ জড় রোগ্য আধনো পিবা পতি স্ত্রীভির নাহাতব্য লোকে সুভিরপাতকি। স্বামী যেমনই হোক না কেন, এখানে মা অনসূয়া বলছেন, বৃদ্ধ রোগ বস জড়ধনহীনা অন্ধ বধির ক্রোধী অতিদীন। স্বামী যদি বৃদ্ধ হয়, রোগীও হয়, জড় মানে মূর্খ হয়, ধনহীন মানে নির্ধন হয়, যদি নির্ধন হয়, অন্ধ হয়, বধির, বধির মানে, বধির মানে কি, কানে শোনে না, কালা, যদি বধিরও হয়, ক্রোধী হয়, আর শুধু তাই নয়, অতি দীনা, বহুত দরিদ্র হয়, দীন হয়, এমন পরিস্থিতিতেও এসেহু পতি করে কিয়ে অপমানা, এমন স্বামীকেও মহারাজ ত্যাগ করা যায় না। স্বামী যেমনই হোক না কেন, দুশ্শীল দুশ্চরিত্রবান হোক না কেন, দুর্ভাগ দুর্ভাগাই হোক না কেন, জড় মূর্খই হোক না কেন, আধনো বেবা নির্ধনই হোক না কেন, এমন স্বামীরও কখনো স্বপ্নেও অপমান করতে নেই। ऐसे हो पति कर किए अपमान नारी पाव जमपुर दुख नाना। সেই স্ত্রীকে যে এমন পরিস্থিতিতে স্বামীকে পরিত্যাগ করে, বা যেই স্ত্রী নিজের স্বামীর নিন্দা করে, কি বলছেন, সেই স্ত্রীকে অনন্তকাল পর্যন্ত মহারাজ জমপুর, জমপুর মানে নরকের মধ্যে দুঃখ ভোগ করতে হয়। প্রেম সে বলো জয় শ্রীরাম। তার জন্য নারীর ধর্ম কি, স্ত্রীর ধর্ম কি, দেখুন, একই ধর্ম এক ব্রত নেমা কায় বচন মন পতি পদ প্রেম। নারীর একমাত্র ধর্ম হলো স্বামীর সেবা, স্ত্রীর একমাত্র ধর্ম হলো পতি পরায়ণতা। ভগবান একদম অ্যাজ ইট ইজ এই কথা কিন্তু রাসের মধ্যে ভগবান স্বয়ং গোপীদেরকে বলছেন, ভর্তুঃ শুশ্রূষণম স্ত্রীণাম পরো ধর্মোয়মায়য়া। লেখা রয়েছে না ভাগবতের মধ্যে, প্রমাণ দিয়ে শুনবে। শ্রীমদ্ ভাগবতের রাসে প্রথম অধ্যায়ের মধ্যেই ভগবান বলছেন স্ত্রীর ধর্ম কি, ভর্তুঃ শুশ্রূষণম স্ত্রীণাম। স্ত্রীর ধর্ম হলো স্বামীর সেবা। স্ত্রীর একমাত্র ঈশ্বর হলো পতি, একমাত্র তার সেব্য হলো স্বামী। স্বামীকে পরিত্যাগ করে তাকে দেবতারও পূজা করতে নেই। প্রেম সে বলো জয় শ্রীরাম। এই সংসারের মধ্যে যেই নারী পতি পরায়ণা হয়, যেই নারী একনিষ্ঠভাবে নিজের স্বামীর সেবা করে, ভগবান পর্যন্ত তার বশীভূত হয়ে যায়। কি বলছেন, ভগবান পর্যন্ত তার বশীভূত হয়ে যান। সাক্ষাৎ প্রমাণ সীতা আমি। কে বলছেন, মা অনসূয়া। মা অনসূয়া কোনো তপস্যা করেনি, কোনো যজ্ঞ করেনি, কোনো যাগ করেনি, কোনো সাধনা করেনি। মা অনসূয়া শুধু একটি কাজ করেছেন, স্বামীর সেবা। এক নিষ্ঠভাবে তিনি শুধু অত্রির সেবা করেছেন। সেই পতি পরায়ণতার ফলে ভগবান পর্যন্ত তার বশে হয়ে গেছে, বসে গেছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পর্যন্ত বাচ্চা বানিয়ে রেখে দিয়েছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এই সংসারের মধ্যে পতিব্রতা চার প্রকারের হয়, ভগবতী অনসূয়া বলছে। জগপতিব্রতা চার বিধি অহি, বেদ পুরাণ সন্ত সব কহি। চার প্রকারের পতিব্রতা হয়। কি কি? উত্তম, আর তারপরে হয় মহারাজ মধ্যম। উত্তম কিরকম হয়?
उत्तम के अस बस मन माहि सपने हुआन पुरुष जगनाहि। উত্তম পতিব্রতা নারীকে বলছে যে স্বপ্নেও পরপুরুষকে কখনো চিন্তন, যার স্বপ্নেও পরপুরুষ আসে না, তাকে বলা হয়েছে উত্তম পতিব্রতা। আর মধ্যমকে মধ্যম পরপতি দেখই कैसे ভ্রাত পিতা পুত্র নিজ जैसे। দ্বিতীয় হলো মধ্যম, আর তৃতীয় হলো অধম মানে নিকৃষ্ট। মধ্যম পতিব্রতা নারী কাকে বলা হয়েছে? বলে মধ্যম পতিব্রতা নারী পরপুরুষকে দেখে, কিন্তু কোন ভাবে দেখে? ভ্রাতা, পিতা, পুত্র, গুরু, পরপুরুষকে সে দর্শন করে, পরপুরুষকে দেখে, কিন্তু দেখার ভাব কি? কাউকে ভাই রূপে দেখে, কাউকে পিতা মানে বাপ রূপে দেখে, কাউকে পুত্র রূপে দেখে বেটা, কাউকে গুরু রূপে দেখে। খুব মন দিয়ে শুনবে কিন্তু, এটা হলো মধ্যম। কদাচিৎ এখানে একটি প্রশ্ন আসে যে কোন নারী পরপুরুষ বলতে যদি ভগবানকে বা গুরুকে দর্শন করে, এই সংসারের মধ্যে ভগবান আর গুরুকে বাকি মনুষ্যদের সঙ্গে কোথাও তুলনা করা হয়নি। গুরু আর গোবিন্দ সবসময় নারী আর পুরুষ দুজনার জন্যই সেবনীয়, তার জন্য গুরু গোবিন্দের সঙ্গে এখানে কোনো তুলনা করা হয়নি। প্রেম সে বলো জয় শ্রীরাম। পতিব্রতা নারী নিজের স্বামীর যেভাবে সেবা করে তদ্রূপ গুরু আর গোবিন্দেরও সেবা করিবেন, এটা শাস্ত্র বলছে। গুরুর মধ্যে আর গোবিন্দের মধ্যে কোনো ভেদ নেই। তাই এখানে বাকি পুরুষদেরকে কিভাবে দেখবে? তা মধ্যম নারীগণ বাকি পুরুষকে ভ্রাতা, পিতা, পুত্র নিজ জয়সে, যেরকম নিজের পুত্রকে দেখে, ভাইকে দেখে, পিতাকে দেখে, সেই দৃষ্টিতেই দেখবে। প্রেম সে বলো জয় শ্রীরাম। धर्म विचारी समझ कुल रहे सो निकृष्ट त्रिय श्रुति अस कहि। আর নিকৃষ্ট মানে অধম নারী কাকে বলা হয়েছে? এই সংসারের মধ্যে যে কুল, ধর্ম, পরিবারের মান সম্মানের জন্য মহারাজ ঘরের মধ্যে রয়েছে, মন তো করে যেন এখান থেকে চলে যায়। হ্যাঁ, সবসময় মনের মধ্যে পরপুরুষের চিন্তন হতে থাকে, আরে ওর সঙ্গে বিয়ে হলে ভালো হতো, ওর সঙ্গে বিয়ে হলে ভালো হতো, ওর সঙ্গে আমার সম্বন্ধ এসেছিল, বিয়েটা দেয়নি, কপালটা খারাপ হয়ে গেল, এর কাছে বিয়ে। যে সবসময় এসব চিন্তন করতে থাকে, যে নিজের স্বামীকে নিয়ে কখনো সন্তুষ্ট থাকে না, অসন্তুষ্ট থাকে, সবসময় পরপুরুষের বিষয়ে চিন্তন করতে থাকে, তাকে কি বলেছে? সো নিকৃষ্ট ত্রিয় শ্রুতি আছে কাহাই। বেদ শাস্ত্র তাকে নিকৃষ্ট বলেছে। কি বলেছে? নিকৃষ্ট বলেছে। আর তারপরে চতুর্থ প্রকারের নারীকে বলছেন বিনু অবসর ভয়তে রহ जोई जाने हो अधम नारी जग सोई। पतिवंचक परपति रति करई रौरव नरक कल्प सत परई। চতুর্থ প্রকারের মহারাজ নিকৃষ্টাতি নিকৃষ্ট বলা হয়েছে, মানে অধম থেকেও অধম। সেটাকে বলছে যেই স্ত্রী সুযোগ পায়নি বলে পতিব্রতা সেজে আছে, আর সুযোগ পেলে সঙ্গে সঙ্গে মহারাজ সে নিজেকে ব্যভিচারে লিপ্ত করে নেয়, আর নিজের পতিকে, নিজের স্বামীকে ধোঁকা দিয়ে পরপুরুষ সঙ্গ করে, পরপুরুষ গমন করে। যেই স্ত্রী নিজের স্বামীকে উলাহনা দেয়, সবসময় নিজের স্বামীকে তানা মারতে থাকে, উলাহনা মানে তানা মারতে থাকে, তাকে সবসময় নিচু দেখায়, তাকে সবসময় ছোট করে রাখতে চায়, নিচু করে রাখতে চায়। অনেক এরকম নারীরা দেখবে স্বামীকে বলে, তোমার কি অকাত আছে, তুমি কি করতে পারবে আমার জন্য, কি করেছো তুমি আমার জন্য। এই প্রকার স্বামীকে উলাহনা যারা দেয়, বা যারা নিজের স্বামীকে ধোঁকা দেয়, পরপুরুষ সঙ্গ করে, বলছে রৌরব নরক কল্প শতপরাই, শতকল্প পর্যন্ত তাকে রৌরব নরক ভোগ করতে হয়। শতকল্প, এক কল্পে ব্রহ্মার একদিন হয়, বিচার করে দেখবে, এক কল্পে ব্রহ্মার একদিন হয়, আর ব্রহ্মার একদিনে 14 মন্বন্তর হয়, একদিনে 14 মন্বন্তর হয়। আর 71 চতুর্যুগীতে তখন গিয়ে একটি মন্বন্তর হয়, 71 চতুর্যুগীতে একটি
মন্বন্তর হয়, একটি চতুর্যুগীর মধ্যে 4টি যুগ হয়, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। 4টি যুগ পুরো হলে একটি চতুর্যুগী। এরকম 71 চতুর্যুগীতে এক মন্বন্তর, এরকম 14 মন্বন্তরে এক কল্প, মানে ব্রহ্মার একদিন। তার মানে বিচার করো, যতক্ষণে ব্রহ্মার 1 মিনিট হয় ততক্ষণে আমাদের মতন কত আসে আর কত যায়। এইভাবে 100 কল্প পর্যন্ত সেই নারীকে রৌরব নরক ভোগ করতে হয়। প্রেম সে বলো জয় শ্রীরাম। বিনুশ্রম নারী পরম গতি লহি, পতিব্রত ধর্ম ছাড়ি জল গহি। তার জন্য মহারাজ এই সংসারের মধ্যে যেই নারী পতিব্রত ধর্মকে পালন করে সমস্ত দেবতাগণ পর্যন্ত তাকে বন্দনা করেন, আর যেই নারী পতিব্রত ধর্মকে পরিত্যাগ করে দিয়ে স্বেচ্ছাচারিণী হয়, বলছেন সমস্ত দেবতা তো ছাড়ো, এই পুরো জগতের মধ্যে কেউ আর তখন তাকে রক্ষা করতে আসেন না। বলিয়া ভক্ত বৎসল ভগবান কি। এটা নারী ধর্ম উপদেশ করলেন। সহজ অপাবনি নারীপতি সেবত শুভ গতি লহি, जसु गावत श्रुति चारु अजहु तुलसी का हरि प्रिय। এই সংসারের মধ্যে পতিব্রত ধর্মের জন্যই কিন্তু ভগবতী তুলসী গোবিন্দের প্রিয় হয়েছে। তুলসী পরম নিষ্ঠাবান ছিলেন। কার প্রতি? কার প্রতি নিষ্ঠাবান ছিলেন? পতির প্রতি। স্বামীর প্রতি অসুর ছিল তো, রাক্ষস ছিল জালন্ধর, কিন্তু তাও সে এক নিষ্ঠায় শুধু স্বামীর সেবা করে গেছে। তার প্রতি পরায়ণতার জন্য ভগবান তাকে নিজের প্রিয়া করে নিলেন। প্রেম সে বলো জয় শ্রীরাম। বলে ভগবান কি পরপুরুষ? ভগবান পরপুরুষ নয়, ভগবান হলো বাস্তবে আমাদের আপন। এই সংসারের মধ্যে আমাদের আপনকে আপন হলেন ভগবান। সেই ভগবানকে তুমি কখন কোন রূপে দেখছো এটা তোমার উপরে নির্ভর করে। নিজের স্বামীর মধ্যেও তুমি ভগবানকে দেখতে পারো। কেন? হরি ব্যাপক সর্বত্র সমান, প্রেমতে প্রগট হোহি মে জানা। ভগবান আমার মধ্যেও রয়েছে, ভগবান তোমার মধ্যেও রয়েছে। সেই ভগবানকে আমি কোন রূপে, কার রূপে দর্শন করব, সেটা আমার চরিত্রের উপরে নির্ভর করে। ভগবতী তুলসী গোবিন্দের রূপ নিজের স্বামীর মধ্যে দেখেছেন। কার মধ্যে দেখেছেন? স্বামীর মধ্যে। নিজের পতিকে সবসময় সেবা করে চলেছেন। তার পতি পরায়ণতা দেখে এখানে ভগবান তার উপরে কৃপা করলেন, তাকে নিজের প্রিয়া বানিয়ে নিয়েছেন। প্রিয়ায়ৈ কেশবস্য চ। গোবিন্দের প্রিয় হতে গেলেও তোমাকে স্বামীর সেবা করতে হবে। প্রেম সে বলো জয় শ্রীরাম। খুব সুন্দর মহারাজ এখানে পাতিব্রত ধর্মের উপদেশ করলেন। এই প্রকার মহারাজ অত্রি মুনির আশ্রমে থেকে, সেখানে দিব্য অত্রি মুনির কাছ থেকে মহারাজ জ্ঞান বিদ্যা ইত্যাদি সমস্ত সব গ্রহণ করলেন। মা ভগবতী সীতা অনসূয়াকে প্রণাম করেছেন। প্রণাম করে এবার সেখান থেকে মহারাজ বেরোতে চাইছেন। এবার এখানে জিজ্ঞাসা করলেন, বলে প্রভু আমরা এখান থেকে কোন দিকে গেলে ভালো হবে? কৃপা করে আপনি আমাদেরকে সেই মার্গ প্রশস্ত করুন। অত্রি মুনি বললেন, হে রাম, তোমার প্রতীক্ষায় দীর্ঘদিন ধরে সমস্ত ঋষি মুনিগণ দণ্ডকারণ্যের মধ্যে পড়ে রয়েছে। তাদের একটি অভিলাষা যে তারা তোমাকে কবে পাবে, তাদের উপরে কৃপা করো। আর এই দণ্ডকারণ্যের মধ্যে বড় বড় অসুরগণ রয়েছে, সেই অসুরগণ ঋষি মুনিদের উপরে অত্যাচার করে তাদেরকে খেয়ে ফেলে। তুমি তাদের রক্ষা করো, অসুরদের উদ্ধার করো। মুনিবরকে প্রণাম করে ভগবান সেখান থেকে দণ্ডকারণ্যের মধ্যে প্রবেশ করলেন। এই দণ্ডকারণ্য বিশাল বড় জঙ্গল, কিন্তু দণ্ডকারণ্য অনেক বড় জঙ্গল। এটা আরম্ভ হয় কোথার থেকে মহারাজ? মধ্যপ্রদেশ থেকে নিয়ে কিছুটা ছত্তিশগড়, কিছুটা না অনেকটা ছত্তিশগড় রয়েছে। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, এইসব জায়গার যে বিশেষ জঙ্গলগুলো, এই জঙ্গলগুলোকে দণ্ডকারণ্য বলা হয়েছে। কদাচিৎ কোনো সময় এক রাজা ছিল, দণ্ডক রাজা। সেই দণ্ডক রাজার সেটা রাজ্য ছিল। পরবর্তীকালে গৌতম ঋষির অভিশাপের কারণে সেটা অরণ্য হয়ে গেল। অরণ্য মানে বন, অরণ্য মানে বন, জঙ্গল হয়ে গেল। তো সেই মহারাজ ঘোর জঙ্গলের মধ্যে ঋষিগণ তপস্যা করতেন, আর অসুররা চুপচাপ এসে ঋষিদেরকে খেয়ে ফেলতো, অসুররা মেরে ফেলত। ভগবান সেই দণ্ডকারণ্যকে পবিত্র করলেন। ভগবান সেখানে গিয়ে মহারাজ উপস্থিত হয়েছেন দণ্ডকারণ্যের মধ্যে। সেখানে গিয়ে ভগবান কি দেখলেন?
ঋষিদের অস্থি পড়ে রয়েছে, মানে এত ঋষিদেরকে খেয়েছে অসুররা যে তাদের হাড়ের পর্বতের মতন হয়ে আছে। সেখানে এই মহারাজ এক অসুর ছিল, তার নাম ছিল বিরাট। ভগবান সেই অসুরের বধ করলেন। সেই অসুরকে বরদান ছিল, সেই অসুরকে কেউ আবার কেটে মারতে পারবে না, বান দিয়ে মারতে পারবে না। সেই অসুর যখনই মা সীতাকে ধরে মহারাজ তুলে নিয়ে চলে যাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে, রাম লক্ষ্মণ মিলে তাকে কি করলেন, মাটির মধ্যে গর্ত করে সেখানে তাকে একদম চাপা দিয়ে দিলেন। সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ মিলা আসুর বিরাধম গজাতা আবত হি রঘুবীর নিপাত, তার উদ্ধার করলেন। সেখান থেকে মহারাজ ভগবান সর্বঙ্গ মুনির কাছে গেছেন। এই সর্বঙ্গ মুনি তিনি নিজের তপবলে ব্রহ্মলোক চলে গেছিলেন, তপস্যার বলে ব্রহ্মলোক চলে গেছিলেন। তো ব্রহ্মলোক যখনই গেছেন তিনি খবর পেয়েছেন যে স্বয়ং ভগবান মনুষ্য রূপে অবতীর্ণ হয়ে বনগমন করেছেন, মনুষ্য লীলা করে তিনি দণ্ডকারণ্যে আসবেন। ভগবানের দর্শনের জন্য তিনি ব্রহ্মপদ পেয়েও, ব্রহ্মলোক পেয়েও সেখান থেকে ফিরে চলে আসলেন। এটা কি? এটা হলো ভগবত দর্শনের উৎকণ্ঠা। সর্বঙ্গ মুনির প্রসঙ্গ বলার এখানে কারণ, জীবনের মধ্যে আপনি যদি সমস্ত সবকিছুও পেয়ে যান, সুখ সম্পত্তি বৈভব পদ প্রতিষ্ঠা সবকিছু পেয়ে যান, এই সবকিছু পেয়েও কখনো ভগবত দর্শনের লালসা, ভগবত সেবার লালসা, এগুলো কখনো ত্যাগ করতে নেই। সর্বঙ্গমণি ব্রহ্মপদ পেয়ে ব্রহ্মলোক থেকে ফিরে চলে আসলেন। जात रहे बिरंचिके धामा सुने श्रवण बन ए राम। শুনে সঙ্গে সঙ্গে দৌড়ে চলে আসলেন প্রভুর দর্শনের জন্য। ভগবান সর্বঙ্গ মুনিকে দর্শন দিয়েছেন। সর্বঙ্গ মুনি দিব্য ভগবানকে পেয়ে চরণে আপ্লুত হয়ে গেলেন। ভগবানের খুব করে মহারাজ স্তুতি করলেন। ভগবান সর্বঙ্গ মুনিকে বললেন, কি চাও? সর্বঙ্গ মুনি বললেন, প্রভু আপনার দর্শন পেয়ে গেছি, আপনার দর্শনের পরে এই সংসারে আর কোনো বস্তুর কোনো আশা নেই। সঙ্গে সঙ্গে তিনি সেখানেই প্রভুর দর্শন করে নিজের দেহ ত্যাগ করে দিলেন। দেহ ত্যাগ করে তিনি ব্রহ্মলীন হননি, কিন্তু দেখুন, দেহ ত্যাগ করে তিনি ব্রহ্মলীন হননি। ব্রহ্মলীন হওয়া আলাদা বস্তু, মানে ভগবানের মধ্যে লীন হয়ে যায়। তিনি দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে ভগবত পার্শ্বদ হয়ে ভগবত ধাম গমন করলেন। কোথায়? সাকেত। তাদের জন্য নিত্য আমি প্রভুর সেবা করতে পারি। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি। আর সঙ্গে এই মহারাজ সর্বঙ্গমণি এটাও বলে দিলেন যে আপনি এখান থেকে যখন আগে যাবেন সেখানে অনেক বড় বড় অসুরদেরকে পাবেন। অসুরদের সংহারের জন্য আপনাকে অগস্ত্য মুনির সঙ্গে দেখা করা উচিত। প্রভু শ্রীরাম সেখান থেকে এবার অগস্ত্য মুনির সঙ্গে দেখা করতে গিয়েছেন। অগস্ত্য মুনির এক শিষ্য ছিল, নাম ছিল সুতীক্ষ্ণ। শিষ্যের নাম ছিল সুতীক্ষ্ণ। এই সুতীক্ষ্ণ ভগবানের পরম ভক্ত ছিল। কোনো কারণে এক সময় এই সুতীক্ষ্ণকে তার গুরুদেব অগস্ত্য ঋষি আশ্রম থেকে বের করে দিয়েছিল। বেরিয়ে যায়। খুব সুন্দর একটা মজার কথা, কিন্তু এটা বলবো, হ্যাঁ, কেন বের করেছিল? কে কে জানতে চায়? একটু হাত উপরে করো তো দেখি। আচ্ছা, কিছু কিপ্টেগুলো হাতও তুলছে না বলে মহারাজ শোনাতে হবে না। ঠিক আছে, তাহলে শুনিয়ে লাভ নেই। আচ্ছা, কে কে শুনতে চায়? একটু পাক্কা হাত উপরে। পাক্কা? তো জোর সে বলো, জয় শ্রীরাম। আরো জোরে, আরো জোরে। যারা পিছনে আছে যেন হাত উপরে করে জয় জয় সীতারাম। খুব সুন্দর প্রসঙ্গ। এই সুতীক্ষ্ণ যখন ছোট ছিল, গুরু অগস্ত্য ঋষির আশ্রমে গুরুদেবের সেবা করে, সেখানে বিদ্যা অধ্যয়ন করে। তো অগস্ত্য মুনি শালগ্রামের সেবা করতেন। মহারাজ সেই শালগ্রামের সেবা করতেন, শিষ্যদেরকেও সেই সেবা শেখাতেন, শিষ্যরাও সেবা করে। একদিন অগস্ত্য মুনি কোনো কাজে এক জায়গায় বেরোবেন। যাওয়ার সময় অগস্ত্য মুনি নিজের শিষ্য সুতীক্ষ্ণকে বলে গেলেন, দেখ এই যে শালগ্রাম আছে, এই শালগ্রামের ভালো করে মন দিয়ে সেবা করবে। মহারাজ গুরুদেব তো চলে গেছে, শিষ্য শালগ্রামের সেবা করছে। একদিন কি হয়েছে, শালগ্রাম নিয়ে সেবা করতে করতে গঙ্গার ধারে হঠাৎ করে মহারাজ সামনে জাম গাছ ছিল। এখন জাম গাছ দেখেছে, মনে ইচ্ছা হলো যে একটু অত সুন্দর সুন্দর জাম লেগে আছে, বড় বড় জাম, যদি জাম কিছু খাওয়া যেত। এখন জাম মহারাজ কি করে পারবে?
জাম পাড়ার জন্য মহারাজ আর তো কিছু পায়নি, শালগ্রাম ছিল। ওই শালগ্রাম নিয়ে যখনই মহারাজ জাম পাড়তে গেছে, শালগ্রাম সোজা গঙ্গার মধ্যে। শালগ্রাম তো গঙ্গায় চলে গেছে। এবার তো মহারাজ চেলার টেনশন হয়ে গেছে, যদি গুরুদেব শালগ্রাম না পায় তাহলে কি হবে, এখন শালগ্রাম আনবো কোথার থেকে। হঠাৎ করে ভাবছে জামগুলোও তো দেখতে শালগ্রামের মতন, জামটাও দেখতে শালগ্রামের মতন। সঙ্গে সঙ্গে একটা বড় দেখে জাম নিয়ে চুপচাপ শালগ্রামের জায়গায় রেখে একদম ওরা চন্দন টন্দন লাগিয়ে তুলসী টুলসি দিয়ে সিংহাসনে রেখে দিয়েছে। বাচ্চারা হয় না তো, বাচ্চারা তো বাচ্চাই হয়। হ্যাঁ, বাচ্চারা কত প্রকার এরকম কাজ করে দেয়। অনেক সময় দেখবে ঘরের মধ্যে দুধ খেয়ে দুধের মধ্যে জল মিশিয়ে রেখে দেয়। হ্যাঁ, বাচ্চাদের অনেক প্রকারের নীলা হয় তো কৌতুক হয়, প্রেম সে বলে জয় শ্রীরাম। এখন গুরুদেব এসেছেন ফিরে। গুরুদেব এসে এখন গুরুদেব আজকে যখন শালগ্রামের সেবা করতে গেছে, শালগ্রামকে মহারাজ যখনই স্নান করিয়েছে, স্নান করে যখনই মুছতে গেছে, মুছতেই তো একদম মহারাজ জামের বীজ ফট করে বেরিয়ে গেছে। যখনই জামের বীজ ফুরুত করে বেরিয়েছে, সঙ্গে সঙ্গে একদম কুপিত হয়ে গেল। কোথায় সুতীক্ষ্ণ? সুতীক্ষ্ণ তো থরথর করে কাঁপছে। কি হয়েছে গুরুদেব? আমার শালগ্রাম কোথায়? গুরুদেব এই তো শালগ্রাম। এই শালগ্রাম? শালগ্রাম স্নান করিয়ে ডলা দিতেই একদম পুরো ছিলকা নেমে গেছে। সুতীক্ষ্ণ বলছে গুরুদেব কি করবো, পুনি পুনি চন্দন পুনি পুনি পানি, শালগ্রাম জি গল গে গুরু জি হাম কা জানি। বলে রোজ জল দিয়ে স্নান করিয়ে করিয়ে চন্দন দিতে দিতে শালগ্রাম তো গলে গেছে, এটার মধ্যে আমার কি দোষ গুরুদেব? গুরুদেব বলছে বেরো এখান থেকে, দুষ্ট কোথাকার। তুই আমার শালগ্রাম বেরিয়ে দিলি, তুই আমার ঠাকুর আমার এখান থেকে কোথায় হারিয়ে দিয়েছিস? আমার ঠাকুরকে তুই ফেলে দিয়েছিস। তুই সেই দিনই আমার ঘরে আসবি, সেই দিন আমার আশ্রমে আসবি যেদিন তুই আমার ঠাকুরকে সঙ্গে নিয়ে আসবি। সুতীক্ষ্ণ সেদিন থেকে ভগবানকে ডাকছে, হে প্রভু কবে তোমাকে পাবো, কবে তোমাকে পাবো। আজকে যখনই শুনতে পেয়েছে যে স্বয়ং শ্রীরাম এই বনের মধ্যে আসছেন, সঙ্গে সঙ্গে সুতীক্ষ্ণ প্রভুর দর্শনের জন্য লালায়িত হয়ে দৌড়ে প্রভুর কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। সামনে ভগবানকে দেখে পরে উলকুট এব চরণ নীলাগে, পরে উলকুট এব চরণ লাগে, প্রেম মগন মুনিवर বড় ভাগে, প্রেম মগন মুনিবার বড় ভাগে। श्री राम जय राम जय राम, श्री राम राम जय राम जय जय राम। भगवान के गিয়ে দণ্ডবত প্রণাম করলেন। ভগবান সঙ্গে সঙ্গে সুতীক্ষ্ণকে দুই হাত দিয়ে উঠিয়েছেন, আলিঙ্গন করলেন, প্রভুর চরণে পড়ে কাঁদতে লেগেছে। প্রভু আজ আপনি আমার উপরে কি কৃপা না করলেন। এই নয়ন আপনার দর্শনের জন্য ব্যাকুল হয়েছিল, ছোটবেলায় তাড়িয়েছিল, এখন মুনি প্রায় বৃদ্ধ হতে মহারাজ লেগেছে, সেই সময় গিয়ে ভগবানের দর্শন হয়েছে। দিব্য ভগবানের স্তুতি করলেন। ভগবান সুতীক্ষ্ণের উপরে খুব প্রসন্ন হয়েছেন। ভগবান বললেন তুমি যা চাও আমার কাছে চেয়ে নাও, বর বর চাও। সুতীক্ষ্ণ তখন হাত জোড় করে বললেন প্রভু তোমার কাছে চাওয়ার আর কি আছে, যদি দিতেই হয় तुमहिनीक लागे रघुराई, सो मोहि देहु दास सुखदाई। তোমাকে যা ভালো লাগে তুমি কৃপা করে আমাকে তাই বর দাও। দেখুন বৈষ্ণবগণ ভাগবত ভক্তগণ ভগবানের কাছে কি চায়, প্রভু তোমাকে যেটা ভালো লাগে তুমি আমাকে সেটা দাও। আমরা আগেও এক জায়গায় শুনেছিলাম না ভগবানের কাছে কি চাইতে হয়, যেহি বিধিনাথ হো নিহিত মোরা। কে চেয়েছিল ওটা? দেবর্ষি নারদ, তাই তো? ভগবানের কাছে করহু সুবেগিনাথ মে তোরা। আমি বলেছিলাম না এই চৌপাইটা মুখস্থ করে নেবে, শ্লোকটা মুখস্থ করে নেবে। ভগবানের কাছে যখনই যাবে, যেই মন্দিরেই যাবে, যেখানে গিয়ে ভগবানকে প্রণাম করবে, সবসময় এটাই বলবে। কি বলবে? মুখস্থ হয়েছে? মহারাজ মুখস্থ হচ্ছে না। এত সুন্দর সহজ সরল মন্ত্র বলে দিলাম। যেহি বিধিনাথ হো হিত মোরা, করহু সুবেগি দাস মে তোরা।
যাতে আমার মঙ্গল হয় প্রভু আমাকে তাই দেবে। এখানে সুতীক্ষ্ণ কি বলছেন, তুমহিনী কে লাগে রঘুরাই সো মোহি দেহুদাস সুখদাই। তোমাকে যা ভালো লাগে প্রভু তুমি আমাকে তাই দাও। আমরা কি করি ভগবানের কাছে গিয়ে, প্রভু আমার দোকানটা যেন ভালো করে চলো, আমার বিজনেসটা যেন ভালো করে চলো, আমার যেন শরীরটা ভালো হয়ে যায়, আমার কোমর ব্যথাটা ভালো হয়ে যায়, আমার যেন ছেলের পেট ব্যথা ভালো হয়ে যায়, যেন মেয়ের চাকরি হয়ে যায়, ছেলের বিয়ে হয়ে যায়, নাতিটা যেন সুস্থ হয়ে যায়, এই হয়ে যায় সেই হয়ে যায়। দিনভর আমরা শুধু এই চাইছি, তাই তো? আমাদের চাওয়ার লিস্টই মহারাজ শেষ হয় না। এত বড় লিস্ট, মুদিখানা লিস্টের থেকে বড় আমাদের চাওয়ার লিস্ট। আর চাওয়া তো ছাড়ো মহারাজ, মানুষের চাওয়ার লিমিট দেখো তুমি কত দূর পর্যন্ত। ছোট ছোট জিনিস পর্যন্ত ভগবানের কাছে চায়। ছোট ছোট জিনিস তো ছাড়ো মহারাজ, লুড্ডু খেলতে খেলতে ভগবানের কাছে ছক্কা চায়। মনে হয় ভগবান বোধহয় ঠেকা নিয়ে রেখেছে তোমার লুড্ডুর মধ্যে 6 দেওয়া। হ্যাঁ, ভগবান ভগবান 5 5 5, ঠাকুর 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 2 2 2। ওরে বাপ রে, ভগবান তোমার লুড্ডুরও ঠেকা নিয়ে রেখেছে। এই হলো আমাদের চাওয়া। প্রেম সে বলো জয় শ্রীরাম। হে প্রভু, अविरल भगति बिरति विज्ञान हो सकल गुण ज्ञान निधान। তোমার চরণে অবিরল ভক্তি আমাকে দাও। এই প্রকার ভগবানকে প্রণাম করে প্রার্থনা করে ভগবানের কাছে কৃপা চাইলেন। বলে প্রভু আপনার কাছে আমার একটি প্রার্থনা রয়েছে। বলে কি? শুনেছি আপনি আমার গুরুদেব অগস্ত্য মুনির আশ্রমে যাচ্ছেন। ভগবান বললেন হ্যাঁ হ্যাঁ সেখানেই যাচ্ছি। গুরুদেব অনেক দিন হয়েছে প্রভু, গুরুদেবের আমি দর্শন পাইনি, তো দর্শন করিনি। তা আপনি যদি আদেশ দেন তাহলে আপনার সঙ্গে আমিও একটু গুরুদেবের আশ্রমে যাই। কেন? সুতীক্ষ্ণের এখন সাহস হয়ে গেছে, হিম্মত হয়ে গেছে। গুরুদেব তাড়িয়ে দিয়েছিলেন না, তুই আমার আশ্রমে ঢুকবি না, যেদিন আমার ঠাকুরকে নিয়ে আসবি সেই দিনই আমার আশ্রমে ঢুকবি। তা সুতীক্ষ্ণ আজকে মনে মনে বলছে যে আমি গুরুদেবের অচল ভগবান ফেলে দিয়েছিলাম, আজকে সচল ভগবানকে নিয়ে গুরুদেবের কাছে যাব। শালগ্রাম হলো অচল ভগবান আর শ্রীরাম হলেন সচল ভগবান। আহা, আজ সুতীক্ষ্ণ নিজের সঙ্গে সচল ভগবানকে নিয়ে অগস্ত্য মুনির আশ্রমে এসে উপস্থিত হয়েছে। কেন? আজকে আর আমাকে আশ্রম থেকে গুরুদেব তাড়াতে পারবে না। কেন? আমি গুরুদেবের ঠাকুরকে সঙ্গে নিয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে মহারাজ প্রভু শ্রীরামকে নিয়ে সুতীক্ষ্ণ গুরু আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। যখনই শ্রীরামকে অগস্ত্য মুনি দেখেছেন, সঙ্গে সুতীক্ষ্ণকে দেখলেন, বুঝে গেছেন। সুতীক্ষ্ণ গিয়ে গুরুদেবকে প্রণাম করেছে। গুরুদেব, আমি আপনার শালগ্রাম সেই অচল ঠাকুরকে ফেলেছিলাম। আপনি বলেছিলেন যেদিন তুই আমার ঠাকুরকে নিয়ে আসবি সেদিন ঢুকবি। আজকে সাক্ষাৎ আপনার সচল ঠাকুরকে নিয়ে অগস্ত্য মুনি দিব্য আনন্দিত হলেন। খুব সুন্দর করে মহারাজ রামকে স্বাগত করেছেন। दोनों भाई मुनि के प्रणाम करलेन। मुनि पद कमल परे दो भाई ऋषि अति प्रीत लिए और लाई। अगस्त्य मुनि बुके जड़िए धरलेन राम लक्ष्मण के। बोलिए भक्त वत्सल भगवान की। খুব সুন্দর করে মহারাজ প্রভু শ্রীরাম লক্ষ্মণ সীতাকে সেখানে আসন ইত্যাদি দিয়ে বসিয়েছেন। ভগবান অগস্ত্য মুনির কাছে প্রার্থনা করলেন, প্রভু আপনার কাছে আমি কিছু পেতে চাই। কি? আপনি কৃপা করে বলুন এই অসুরদের সংহার কি করে করব। আপনি আমাকে সেই বুদ্ধি সেই যুক্তি এগুলো পরামর্শ দেন। अवसो मंत्र देहु प्रभु मोहि जेहि प्रकार मारो मुनिद्रोही। अगस्त्य मुनि বললেন চিন্তা করো না, আমি তোমাকে সেই দিব্য অস্ত্র প্রদান করছি। আমার কাছে সমস্ত দিব্য অস্ত্র রয়েছে। অগস্ত্য মুনির সমস্ত সব দিব্য অস্ত্র ভগবান শ্রী রামচন্দ্রকে প্রদান করলেন। সেই দিব্য অস্ত্র প্রাপ্ত করে অগস্ত্য মুনিকে প্রণাম করে ভগবান বললেন, প্রভু এখন আমি এখান থেকে কোথায় যাব? অগস্ত্য মুনি বললেন, তুমি এই দণ্ডক বন হয়ে পঞ্চবটিতে গিয়ে নিবাস করো। সেই পঞ্চবটি অত্যন্ত সুন্দর স্থান। পঞ্চবটি কাকে বলা হয়েছে? যেখানে 5 প্রকারের বট রয়েছে, এটাকে পঞ্চবট বলা হয়। সেই পঞ্চবট যে জায়গায়, তার নাম হলো পঞ্চবটি। এটা কোথায়? গোদাবরীর তটে, নাসিক, মহারাষ্ট্রে। ভগবান বেরিয়েছেন কোথা থেকে? অযোধ্যা থেকে। অযোধ্যা থেকে কোথায় গেলেন? সিংহবেরপুর। সেখান থেকে প্রয়াগ,
প্রয়াগ থেকে এবার মহারাজ আস্তে আস্তে পার হয়ে চিত্রকূট আসলেন। চিত্রকূট মানে এবার বুন্দেলখণ্ড চলে আসলেন। বুন্দেলখণ্ড মানে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশও এবার পেরিয়ে সেখান থেকে মহারাষ্ট্রে ঢুকে গেলেন। নাসিক গোদাবরীর তটে সেই পঞ্চবটি থেকে উপস্থিত হয়েছেন। সেই পঞ্চবটির মধ্যে মহারাজ চলে রাম মুনি আয় সুপাই তুরত হি পঞ্চবটি নিয়রাই। পঞ্চবটির মধ্যে গিয়ে সেখানে ভগবান নিবাস আরম্ভ করলেন। সেখানে সর্বপ্রথম ভগবানের মিলন হলো গিদ্ধরাজ জটায়ুর সঙ্গে। কার সঙ্গে? জটায়ু। गिधराज से भेंट भई बहुविधि प्रीत बढ़ाई गोदावरी निकट प्रभु रहे परन गृह छाई। খুব সুন্দর পর্ণকুটি বানিয়ে ভগবান সেখানে রয়েছেন। গিদ্ধরাজ জটায়ুর সঙ্গে ভগবানের সেখানে মিলন হলো। জটায়ুকে ভগবান শ্রী রাম নিজের পিতৃতুল্য মানতেন, পিতা। যতটা তিনি নিজের পিতাকে প্রেম করতেন ততটাই জটায়ুকে প্রেম করতেন। এক সময় রাজা দশরথ দত্তদের সঙ্গে যখন যুদ্ধ করতে গেছিলেন তখন নিজের প্রিয় মিত্র জটায়ুর কাছে নিজের পুত্রকে রেখে গেছিলেন। জটায়ু, আমার পুত্রকে তুমি নিজের পুত্রের মতন রক্ষা করবে, যদি কিছু হয়ে যায় তাহলে তুমি কিন্তু তাকে কদাচিৎ মহারাজ সেটাও একটি কারণ, পিতৃতুল্য তিনি জটায়ুকে দেখতেন। এই প্রকার মহারাজ সেখানে দিব্য আনন্দ করছেন। পঞ্চবটিতে ভগবান নিবাস করছেন। লক্ষণ ভগবানের কাছে ভক্তি বিষয়ে প্রশ্ন করলেন, প্রভু ভক্তি কত প্রকারের, আর কোন ভক্তির দ্বারা ঈশ্বরকে পাওয়া যায়? ভগবান লক্ষণকে নবধা ভক্তির বর্ণন করেছে। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষমাত্ম নিবেদনম। নবধা ভক্তি লক্ষণকে বর্ণন করলেন। খুব সুন্দর পঞ্চবটিতে দিব্য মনোরম স্থান, ভগবান সেখানে নিবাস করছেন। একদিন কি হয়েছে, হঠাৎ করে রাবণের বোন ছিল সুপর্ণাখা। রাবণের বোনের নাম ছিল সুপর্ণাখা। সেই সুপর্ণাখা ঘুরতে ঘুরতে পঞ্চবটিতে সেই আশ্রমে এসে উপস্থিত হয়েছে যেখানে প্রভু শ্রীরাম বাস করেন। সুপর্ণাখা রাবণ কে বহে, सुपर्णखा रावण के बहे, दोष हृदय दारुण जस आहे, दोष हृदय दारुण जस आहे। पंचवटी सो गई एक बार, पंचवटी सो गई एक बार, देखे विकल भई जुगल तुम्हारा, देख विकल भई जुगल तुम्हारा। সেখানে এসে যখনই হঠাৎ করে তিনি রাম আর লক্ষণকে দেখেছেন, রাম আর লক্ষণকে দেখেই সঙ্গে সঙ্গে মুগ্ধ হয়ে গেছে। ভগবান শ্রী রামচন্দ্রের সেই অপরূপ দর্শন করে তার কাম জাগ্রত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সে কি করেছে, মায়াবী রূপ ধারণ করে, যখনই মারা দূর থেকে দেখেছে রাক্ষসী রূপ পরিত্যাগ করে সুন্দর যুবতীর রূপ ধারণ করে সেখানে প্রভু শ্রীরামের কাছে এসে উপস্থিত হয়েছে। ভগবান শ্রীরামচন্দ্র যখন নির্জন স্থানে জঙ্গলের মধ্যে এমন সুন্দর স্ত্রীকে দেখলেন, শ্রীরাম হাত জোড় করেছে। রামের তো এটাই হলো স্বভাব, মর্যাদা পুরুষোত্তম তো। হে দেবী, আপনি কে, এখানে কিসের জন্য এসেছে? সে সুবর্ণাখা বলছে, আমি নিজের জন্য উত্তম বর খুঁজে বেড়াচ্ছি, আমি আমার জন্য উত্তম বর খুঁজে বেড়াচ্ছি, তা কোথাও উত্তম বর পাচ্ছি না। কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে तुम सम पुरुष नमो सब नारी, हो तुम सब पुरुष नमो सब नारी, तुम सम पुरुष नमो सब नारी, हो तुम सब पुरुष नमो सब नारी। यह संयोग विधि रचा विचारी, यह संयोग विधि रचा विचारी। ओ
खोजिल केहू नाहि। केहू खोजे केहू नाहि। तुम सम पुरुष नमो सम नारी। हे রাজকুমার, তোমার মতন সুন্দর পুরুষ আর আমার মতন সুন্দর নারী এই সংসারে আর কেউ নেই। যেরকম তুমি অপরূপ সুন্দর, আমিও তো অপরূপ সুন্দরী। তার জন্য মনে হয় বিধি আমাদের সংযোগ মিলিয়ে রেখেছে। আমি আমার জন্য উত্তম বর খুঁজে বেড়াচ্ছিলাম। মামা অনুরূপ পুরুষ জগমাহি, পুরো জগতের মধ্যে আমার অনুরূপ, আমার তুলনাত্মক, আমার তুল্য আমি বর খুঁজছিলাম, কিন্তু কোথাও আর খুঁজে পাচ্ছিলাম না। কেন? বলে আমি তো একদম মহারাজ বিএ এমএ ডিএ ডিলেট আরো কত পিএইচডি মিএইচডি সব করে রেখেছি। আমার অনুরূপ আর দ্বিতীয় কোনো বর পাচ্ছি না, যতই পাচ্ছে সব লো কোয়ালিটির পাচ্ছি। তোমাকে দেখে মনে হলো তুমি একমাত্র হাই কোয়ালিটির রয়েছে। দেখেও খোঁজিলেও কেতিহু নারী, তিন লোকে তোমার মতন আর আমি পুরুষ পাইনি। তোমাকে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ তুমি হলে একমাত্র আমার সমান অনুরূপ পুরুষ, তার জন্য আমি তোমাকে বিবাহ করতে চাই। ভগবান শ্রীরামচন্দ্র বললেন, দেখো কথা তো তুমি ঠিক বলেছো, তোমার মতন সৌন্দর্যও নেই, কিন্তু কি করব, আমার তো বিবাহ হয়ে গেছে। ওই দেখছো, ওই যে মা সীতা বসেছিল মহারাজ কুটিয়ার দুয়ারে। শ্রীরামচন্দ্র বললেন, আমাকে দেখেছো, আমার অর্ধাঙ্গিনীকে দেখলে না? একটু তার দিকেও তাকাও। আমার তো বিয়ে হয়ে গেছে, কি করব? সীতহি চিতহি কহি প্রভু বাতা। এ আমার স্ত্রী, আমার তো বিয়ে হয়ে গেছে, এখন বিয়ে হয়ে গেছে, আমি তো আর বিয়ে করতে পারবো না। সুবর্ণাখা বলছে, তাতে কি হলো, বিয়ে তো 2-4টাও করা যায়, ওইটাকে ছেড়ে দাও, আমাকে বিয়ে করো। ভগবান শ্রীরামচন্দ্র বললেন, দেখো আমি এক পত্নী ব্রত নিয়েছি তো, তার জন্য আমি আর দ্বিতীয় বিবাহ করব না। হ্যাঁ, আমার বাবা ছিলেন 3টা করেছিলেন, আমি এক পত্নী ব্রত, আমি দ্বিতীয় আর করবো না। হ্যাঁ, তুমি যেরকম কুমারী সেরকম এই আমার ছোট ভাই আছে, এও সেরকমই কুমার। তুমি যেরকম কুমারী, ও বলেছে না আমি কুমারী, তুমি আমাকে বিবাহ করো। আসলে সুবর্ণাখা তো কুমারী নয়, তার আগেই বিবাহ হয়ে গেছে। সুবর্ণাখার বরের নাম ছিল বিদ্যুৎ জিহ্বা। কি নাম ছিল? বিদ্যুৎ জিহ্বা। কাউকে জিভ দিয়ে চেটে দিলে কারেন্টে শর্টে মরে যেত। প্রেম সে হলো জয় শ্রীরাম। তার জিহ্বার মধ্যে কারেন্ট ছিল, বিদ্যুৎ ছিল। কি ছিল? বিদ্যুৎ ছিল। দেখবে এক প্রকারের মাছ পাওয়া যায়, ওই মাছের মধ্যে কারেন্ট হয়। আমি একবার ডিসকভারিতে দেখছিলাম, বড় বড় কুমির পর্যন্ত তাকে ভয়ে খেতে যায় না। কেন? বলে তাকে ধরলে সে এমন কারেন্ট দেয়, সঙ্গে সঙ্গে সেখানে কুমিরেরও মৃত্যু হয়ে যায়। তাহলে ভাবো, আর সেই অসুর বিদ্যুৎ জিহ্বার মধ্যে কিরকম কারেন্ট ছিল। বিদ্যুৎ জিহ্বা, যার জিহ্বার মধ্যে বিদ্যুৎ কারেন্ট রয়েছে। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, রাবণ যুদ্ধের মধ্যে নিজের ভগ্নিপতি বিদ্যুৎ জিহ্বাকে পর্যন্ত মেরে দিয়েছে। তার স্বামী বিয়োগী সেই সুবর্ণাখা যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে, কপট করেছে বলে আমি কুমারী, তুমি আমাকে বিবাহ করো। তো ভগবান কি বললেন, তুমি যেমন কুমারী তেমনই আমার একটা ভাই আছে ছোট, ওই যে দেখতে পাচ্ছ, আহাই কুমার মোর লঘু ভ্রাতা। ভগবান শ্রী রামচন্দ্র গম্ভীর তো থাকেন, মর্যাদায় তো থাকেন, কিন্তু মাঝে মাঝে এমন এমন রসিকতাও করে দেন, এটা বোঝা সবার পক্ষে সম্ভব। লক্ষণের বিয়ে হয়ে গেছে, বউ আছে ঘরের মধ্যে, তাও ভগবান কি বললেন, আহি কুমার। এই কুমার, এটা হলো আমার ছোট ভাই। যেরকম তুমি কুমারী সেরকম এটা কুমার। কেন? বলে তুমিও বর ছেড়ে ঘুরছো আর ও বউ ছেড়ে ঘুরছে। তোমার বর নেই আর ওর বউ থেকেও বউ নেই, বউ ছেড়ে ঘুরে বেড়াচ্ছে। তো তুমি যেরকম কুমারী সেও সেরকম কুমার, যাও তার কাছে। দেখো, ও যদি মেনে যায়, যদি ও স্যাটিসফাইড হয়ে যায়, তাহলে ওর সঙ্গে তুমি নিজের গঠবন্ধন করে নাও, তার সঙ্গে তুমি নিজের ঘর বসিয়ে নাও। কেন? ও এখন খালি আছে। সঙ্গে সঙ্গে দৌড়ে লক্ষণের কাছে গেছে। লক্ষণের কাছে গিয়ে যখনই মহারাজ সেখানে নিজের প্রস্তাব রেখেছে, তখন লক্ষণ হাত জোড় করে বলে দিয়েছে, আমি তো বিবাহ করতে পারবো না। কেন? বলে সামনে বড় দাদা রয়েছে, দাদা থাকতে ছোট ভাই কি করে বিয়ে করে? আগে বড় ভাইয়ের বিয়ে হবে, তারপরে ছোট ভাইয়ের বিয়ে হবে। তুমি একটা কাজ করো, তুমি দাদার কাছেই যাও। আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি দাদার কাছে যাও। আবার রামের কাছে এসেছে, পুনি ফিরে রাম নিকট সো আই, প্রভু লক্ষ্মণ পহি বহুরে পঠাই।
लक्ष्मण कहा तोई सुबरई जो तृण तोर इलाज परिहरई। লক্ষণের কাছে গেলাম, লক্ষণ তোমার কাছে পাঠিয়ে দিল। লক্ষণ বলছে না না, আমি বিয়ে করতে পারবো না। কেন? দাদার সামনে ছোট ভাই কি করে বিয়ে করবে? তো প্রথম অধিকার বড় ভাইয়ের, প্রথম অধিকার বড় ভাইয়ের। তার জন্য তুমি বড় ভাইয়ের কাছে বিয়ে করো। তার জন্য আমি তোমার কাছেই এসেছি, রাম তুমি আমাকে বরণ করো। ভগবান শ্রী রামচন্দ্র বলছেন মাথা খারাপ হয়ে গেছে, দেখছো না আমার বউ আছে। আবার দেখালেন আমার বউ আছে, আমার স্ত্রী আছে, আবার তুমি বলছো আমাকে বিয়ে করবে। একসঙ্গে দুইজন তো সম্ভবই নয়। একটা কাজ করো, তুমি লক্ষণের কাছেই যাও, ওই লক্ষণই তোমাকে বিয়ে করবে। আবার লক্ষণের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। যখনই লক্ষণের কাছে গেছে, লক্ষণ আবার হাত জোড় করে বলছে তুমি কেন আমার কাছে এসেছো? তুমি একটা কাজ করো, বড় দাদার কাছেই যাও। এমন রাগ উঠে গেছে, বলছে আমাকে ফুটবল মনে করে রেখেছো। একবার ও বলে এর কাছে যাও, এ বলে ওর কাছে যাও। तब खिसियानी राम पही गई रूप भयंकर प्रकट। মানুষের যখন রাগ ওঠে না, তখন দেখবে তার আসল চেহারা সামনে চলে আসে। প্রেম সে বলো জয় শ্রীরাম। যখনই রাগ উঠে তখন দেখবে তার আসল চেহারা সামনে চলে আসে। যখনই রাগ উঠেছে, কেন একবার এই দিকে পাঠাচ্ছে, একবার ওই দিকে পাঠাচ্ছে, সঙ্গে সঙ্গে রাক্ষসী রূপ ধারণ করে নিয়েছে। বলে সব যত দ্বন্দ্বের মূল হলো এই মেয়ে ছেলেটা, একে আমি এক্ষুনি চাবিয়ে খেয়ে ফেলবো। বলে যখনই মহারাজ তেড়ে গেছে, বলে এটাকেই খেয়ে ফেলবো। সঙ্গে সঙ্গে ভগবান লক্ষণের দিকে ইশারা করেছেন। লক্ষণ তলোয়ার বের করে সেখানে নাক কান বিনু ভাই বিকরার ধনুষ্র বসে লাগে রুকে ধারা। সঙ্গে লক্ষণ দৌড়ে গিয়ে সেখানে তার নাক আর কান কেটে দিলেন। নাক কান বিনু ভাই বিকরার। একদম মহারাজ মনে হচ্ছে রক্তের ফোয়ারা বেরোনো শুরু হয়ে গেছে। যখনই নাক কান কেটেছে, এবার তো অবস্থা খারাপ। মহারাজ কাঁদতে কাঁদতে সেখান থেকে দৌড়েছে। এইদিকে কি হয়েছে, মহারাজ সেই জঙ্গলের মধ্যে, বনের মধ্যে খরদূষণ নামক বহুত বলবান অসুর বাস করত। এরাও কিন্তু সম্বন্ধে রাবণের ভাই হয়, সুপর্ণাকার ভাই হয়। দৌড়ে গিয়ে খরদূষণের সঙ্গে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। খরদূষণ তো দেখেই চমকে গেছে, তোমার এই অবস্থা কি করে হলো, কে করলো? তোমরা এখানে শুয়ে রয়েছো, তোমাদের হোশ নেই। এই বনের মধ্যে দুই বলবান রাজকুমার ঘুরে বেড়াচ্ছে, আর তারা সমস্ত অসুরদের বংশ নাশ করার জন্য মনে হয় সংকল্প করে রেখেছে। আর যখনই আমি তাদের কাছে গেছি, সঙ্গে সঙ্গে তারা আমার নাক কান কেটে কুরুপ করে দিয়েছে। তোমাদেরকে আমার এই অপমানের প্রতিশোধ দিতে হবে। সঙ্গে সঙ্গে খরদূষণ নিজের সঙ্গে সব মহারাজ অসুরদেরকে নিয়ে দৌড়ে তেড়ে এসেছে। দেখতেই দেখতে ভগবান শ্রীরাম লক্ষণ মিলে সেই খরদূষণ আর তাদের সমস্ত সব অসুরদেরকে গোবিন্দায় নমো বলিয়ে খরদূষণ সংহারি ভগবান কি জয়। যখনই খরদূষণের সংহার হলো, সুপর্ণাখা দেখলো এ তো কোনো সাধারণ রাজকুমার নয়। সঙ্গে সঙ্গে সে মহারাজ দৌড়ে নিজের ভাই রাবণের কাছে লঙ্কায় গিয়ে উপস্থিত হয়েছে। লঙ্কায় গিয়ে সেখানে মহারাজ নিজের ভাইয়ের সামনে যখন উপস্থিত হয়েছে, সুপর্ণাখাকে দেখেই তো একদম রাবণ চমকে গেছে। এই কি অবস্থা, কি করে হয়েছে? কাঁদতে কাঁদতে সমস্ত সব বৃত্তান্ত বললেন। बोली वचन क्रोध करि भारी देश कोश के सुरति विशाल। অসাধারণ, মনে হয় তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। কেন? তোমার রাজ্যের মধ্যে আশেপাশে কি চলছে তুমি আজকাল কোনো খেয়ালই রাখছো না। কেন, কি হয়েছে? বলে অবধ নৃপতি দশরথ থেকে যায় পুরুষ সিংহ বন খেলন আয়। অবধ নরেশ দশরথের দুই পুত্র রাম আর লক্ষণ বনের মধ্যে সেখানে সিংহের মতন বিচরণ করছে। আর মনে হয় তারা সমস্ত অসুর কুলকে একদম নিষ্কুল করার জন্য এখানে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছে। কেন, কি হয়েছে জানো? আমাকে তো এই কুরূপ করেছে, এই করেছে। খরদূষণকে পর্যন্ত তারা দুইজন মিলে মেরে ফেলেছে। যখনই শুনলো খরদূষণকে বধ করেছে, শুনেই তো রাবণ একদম মহারাজ চমকে গেছেন। কি বলছিস সুবর্ণাখা, খরদূষণকে মেরে ফেলেছে?
খরদূষণ মো সমবলবন্তা তিনহি কুমারই বিনু ভগবন্তা। খরদূষণ আমার সমান বলবান। খরদূষণকে সংসারের মধ্যে কেউ মারতে পারে এমন সামর্থ্য দেবতাদের মধ্যেও নেই। খরদূষণকে যে মেরেছে সে নিশ্চয়ই একমাত্র ভগবান হতে পারে। ভগবানকে ছেড়ে তিনহি কুমারই বিনু ভগবন্তা, ভগবানকে ছেড়ে খরদূষণকে এই সংসারের মধ্যে অন্য কেউ মারতে পারে না। তার মানে নিশ্চয়ই এই দুইজন রাম লক্ষ্মণ অন্য কেউ নয়। তারা দেবতাদের কাজ সিদ্ধ করার জন্য, অসুরকুল সংহার করার জন্য স্বয়ং অবতার নিয়েছেন। রাবণ বলছে, কে বলছে? রাবণ। সুররঞ্জন ভঞ্জন মহিভারা जो ভগবন্ত লীন অবতার। যদি সত্যি ভগবান অবতার নিয়ে থাকে তাহলে আমি নিজে গিয়ে ভগবানের সঙ্গে বৈরতা করব, ভগবানের সঙ্গে শত্রুতা করব। তোমে যাইবে হঠি করম, তোমে যাইবে হঠ করিও, তোমে যাইবে হঠ করম, তোমে যাইবে হঠ করিও। प्रभु सर प्राण तने भक्त प्रभु सर प्राण तने भवतर। যদি সাক্ষাৎ তারা ভগবান হয়ে থাকে তাহলে আমি গিয়ে তাদের সঙ্গে শত্রুতা নেব, বৈরতা করব, হিংসা করব। কেন? ভগবানের সঙ্গে হিংসা করলে তাড়াতাড়ি আমার উদ্ধার হবে। কেন? এই অসুর দেহ নিয়ে ভগবানের ভজন তো সম্ভব নয়। তামসিক দেহ নিয়ে কোনো সময় ভগবানের ভজন হয় না। আহো यही ভজন তামস देहा होरी भजन तामस देहा। मन क्रम वचन मंत्र दृढ़ एहा, मन क्रम वचन मंत्र देहा। जो नर रूप भूप सुत को, जो नर रूप भूप सुत को, जो नर रूप भूप सुत को, जो नर रूप भूप सुत को। हरि हमुरारी जीत रह दो, हरि हरि नारी जीत रह दो। हरि हरि नारी जीत रण दो। যদি তারা ভগবান হয় তাহলে তাদের সঙ্গে যুদ্ধ করে আমি নিজেকে উদ্ধার করে নেব। কেন? তামস দেহ নিয়ে আর ভগবানের ভজন সম্ভব নয়। তার জন্য শাস্ত্র গ্রন্থ বারবার বলেছে তামসিক বৃত্তি, তামসিক খাদ্যকে সর্বথা ত্যাগ করি। যারা জায়গা পাচ্ছে না, এদিকে বাঁ দিকে অনেকটা জায়গা আছে, বাঁ দিকে অনেকটা জায়গা আছে, ওদেরকে এইদিকে বাঁ দিকে পাঠিয়ে দাও। এক জায়গায় সব ভিড় হলে জড়ো হয়ে যাচ্ছে, বাঁ দিকে প্রচুর জায়গা আছে, এদিকে এই মেশিন বক্সগুলোর পিছনে ওইদিকেও ভক্তদেরকে বসানো যেতে পারে। কমিটির আমাদের যারা ভলেন্টিয়াররা আছে এদিকে বাঁ দিকের দিকে পাঠিয়ে দেবে। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি। কেন? তোমার যতক্ষণ পর্যন্ত আহার বিহার তামসিক থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার দ্বারা ভজন হবে না। তো অসুরদের তো শরীরই তামসিক, বুদ্ধি তামসিক, বিচার তামসিক, তা তামসিক বুদ্ধি তামসিক বিচার নিয়ে ভজন হবে না। তার জন্য তাড়াতাড়ি করে নিজের উদ্ধার করিয়ে নিতে হবে। আর যদি তারা ভগবান না হয়, সাধারণ মনুষ্য হয়, তাহলে তাদের সেই স্ত্রী, তাদের সেই নারীকে আমি হরণ করে নিজের পত্নী বানিয়ে নেব, হরণ করে নিয়ে চলে আসবো। হরি হই নারী জিত রণ দো। এই প্রকার মহারাজ প্রতিজ্ঞা করে সঙ্গে সঙ্গে সেখান থেকে নিজের মামা মারিচের কাছে এসে উপস্থিত হলো। মারিচের কাছে এসে সমস্ত সব বৃত্তান্ত বলেছে। মারিচ সঙ্গে সঙ্গে শুনেই তো ভয় পেয়ে গেছে। মারিচ রাবণকে বলছে তুমি তাদের কাছে যেও না, তারা স্বয়ং ভগবান। রাবণ বলছে ভগবান হোক যাই হোক না কেন আমি সেখানে যাব, আর তার জন্য তোমাকে আমার কাজ করতে হবে। কি কাজ করতে হবে? তুমি মায়া মৃগ হয়ে সেখানে জঙ্গলের মধ্যে বিচরণ করবে,
আর আমি সেখানে কপটি সাধুর বেশ ধারণ করে তাদের স্ত্রী সীতাকে হরণ করে নিয়ে আসবো। মারীচ মনে মনে বিচার করলেন, যদি আমি সেখানে যাই, একবার শ্রীরাম আমাকে ছেড়েছেন। কোন সময় বিশ্বামিত্রের যজ্ঞের মধ্যে মারীচকে ভগবান বাণ মেরেছিলেন না, বাণের মধ্যে বাণের অগ্রভাগে ফর লাগানো ছিল না, তার জন্য সোজা লঙ্কায় গিয়ে পড়েছিলাম। আর এইবার যদি শ্রীরাম আমাকে মারে তাহলে আর আমি বাঁচবো না। কিন্তু যদি আমি সেইখানে না যাই তাহলে দুষ্ট আমাকে মেরে ফেলবে। দুষ্টের হাতে মরার অপেক্ষা ভগবানের হাতে যেন এ দেহ ত্যাগ করতে পারে। মায়া মৃগম মারীচ সঙ্গে সঙ্গে মায়া মৃগ হওয়ার জন্য রাজি হয়ে গেলেন। এদিকে কি হয়েছে, লক্ষণ যখন কন্দমূল ফল আনতে গেছেন, আজকে ভগবান ভগবতী সীতাকে কুটিয়ার মধ্যে নিয়ে গিয়ে গুপ্ত রূপে কিছু বলছে। কি বলছেন? सुनहो प्रियावत रुचिर सुशीला मैं कछु करब ललित नरलीला। হে সীতা, আমি এখন অনেক বিশিষ্ট লীলা করতে যাচ্ছি। এই বিশিষ্ট লীলার একমাত্র উপাদান, একমাত্র নিমিত্ত হবে তুমি। তোমাকে ছাড়া এই লীলা কখনো পূর্ণ হতে পারে না। কেন? বলে দুষ্ট রাবণ তোমাকে হরণ করতে আসবে, তোমাকে স্পর্শ করলেই তো তার মৃত্যু হয়ে যাবে, সঙ্গে সঙ্গে জ্বলে ছাই হয়ে যাবে। সীতা তো কোনো সাধারণ নয়, সীতা শিরধ্বজো জাতা। সীতা কোনো মায়ের গর্ভের থেকে জন্ম নেয়নি, সীতা ভূমি থেকে উৎপন্ন হয়েছে। সীতা ভূমি থেকে উৎপন্ন হয়েছে। সাক্ষাৎ ভগবতী লক্ষ্মী, তাকে স্পর্শ করলেই সঙ্গে সঙ্গে রাবণ জ্বলে ছাই হয়ে যাবে। তাহলে আমার নীলা হবে না। আমি এখন মনুষ্য নীলা করছি, তো মনুষ্য নীলার মধ্যে মনুষ্য হয়ে আমাদেরকে থাকতে হবে। তার জন্য একটা কাজ করো, তুমি নিজের এই দিব্য জানকী রূপ নিয়ে অগ্নির মধ্যে প্রবেশ করে যাও আর নিজের ছায়াকে এখানে ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে ভগবান শ্রী রামচন্দ্র অগ্নিকে আবাহন করলেন। তুম পাবকমহ করহু নিবাস জো লাগি করো নিশাচরনাশ। আর যদি তুমি নিমিত্ত না হও তাহলে আমি নিশাচর মানে অসুরদের সংহার করতে পারবো না। ভগবান অগ্নিকে আবাহন করলেন। ভগবতী সীতা অগ্নির মধ্যে প্রবেশ করে গেলেন। কিসের মধ্যে প্রবেশ করেছেন? অগ্নির মধ্যে। আর বাইরে ছেড়ে দিলেন কাকে? নিজের ছায়াকে। ছায়ারূপী সীতাকে সেখানে ছেড়ে ভগবতী সীতা স্বয়ং অগ্নির মধ্যে প্রবেশ করলেন। আর অগ্নি সীতাকে নিয়ে অগ্নিলোকে চলে গেলেন। দেখুন, এটা একটি বিশেষ রহস্য। কিন্তু এই রহস্যটাকে অন্য কেউ জানতে পারলো না। লক্ষণও কিন্তু জানতে পারেনি। ভগবান লক্ষণের সামনেও কিন্তু এই লীলা করেননি। লক্ষণের অগোচরে গিয়ে ভগবান এই লীলা করেছেন। নিজ প্রতিবিম্ব রাখিত হে সীতা তে শৈশীল রূপ সুবিনীত। নিজ প্রতিরূপ মানে নিজের ছায়াকে ছেড়ে সীতা সেখানে অগ্নিতে প্রবিষ্ট হয়ে অন্তর্ধান হয়ে। এই কথা গোস্বামী তুলসীদাসজি এখানে প্রামাণিক রূপে কেন লিখেছেন? কেন কি কুর্ম পুরাণে এই কথা খুব বিস্তারে লেখা রয়েছে। চৈতন্য মহাপ্রভু তিনি যখন দক্ষিণের যাত্রায় ছিলেন, সেই যাত্রায় এক ব্রাহ্মণের ঘরে তিনি বিশ্রাম করেছিলেন। সেই ব্রাহ্মণ খুব দুঃখী হয়ে কাঁদত। কেন? সেই ব্রাহ্মণ রাম চরিত্রের মধ্যে যখন পড়েছে যে রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেছে, যখন থেকে পড়েছে সে সীতাকে মাতৃরূপে দেখতো, রামকে পিতা আর সীতাকে মাতা রূপে দেখতো। যখন থেকে সে পড়েছে যে মা সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেছে, তখন থেকে সেই বিরহে, সেই দুঃখে সবসময় বিলাপ করতে থাকতো। মহাপ্রভু যখন তার সেই দুঃখ, তার সেই মনের কষ্টটা জানলেন, মহাপ্রভু জেনে মনে মনে বিচার করলেন এই দুঃখ ভঞ্জন করতে হবে। তার জন্য মহাপ্রভু কুর্ম পুরাণের মধ্যে এক জায়গায় যখন এই বিষয়টি পেয়েছেন, চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর বর্ণনা করেছেন। কুর্ম পুরাণের একটি প্রতি মহাপ্রভু পেলেন, তার মধ্যে এক জায়গায় এই যে সীতাকে অগ্নির মধ্যে ভগবান শ্রী রামচন্দ্র আগেই রেখে তারপরে ছায়া সীতাকে সেখানে মহারাজ নীলার মধ্যে নিয়েছেন, এই বিষয়টি সেখান থেকে নিয়ে কুর্ম পুরাণের সেই প্রতি এনে যখন ব্রাহ্মণকে দেখালেন যে রাবণ মা সীতাকে নিয়ে যায়নি, কাকে নিয়ে গেছে? সীতার ছায়াকে নিয়ে গেছে, তখন গিয়ে তার সেই শোক দূর হলো। বলিয়ে ভক্তবৎসল ভগবান।
লক্ষণ ফলমূল নিয়ে এসেছেন, এইসব বিষয় লক্ষণও জানলেন না। এদিক দিয়ে কি হয়েছে, মারীচ মায়া মৃগ, স্বর্ণ মৃগ রূপ ধারণ করে মহারাজ সেখানে পঞ্চবটিতে প্রভুর কুটিয়ার সামনে এসে ঘাস চরণ করতে লেগেছে। যখনই তার উপরে মা সীতার দৃষ্টি পড়েছে, সঙ্গে সঙ্গে সীতা শ্রীরামকে বললেন, প্রভু কি সুন্দর এই মৃগটা, স্বর্ণ মৃগ মনে হচ্ছে। এই মৃগের যে ছালা, মৃগের ছাল কত সুন্দর হবে প্রভু, আপনি যদি এই মৃগটাকে শিকার করে নিয়ে আসতেন, এর ছালটা কত সুন্দর আসন বানানো যেত। ভগবান বললেন, সীতা তুমি সাক্ষাৎ জনক নন্দিনী, অযোধ্যার তুমি রানী, সোনা হীরা মণি মুক্তা যার দুয়ারের মধ্যে পড়ে রয়েছে, এই সাধারণ এই মৃগের ছাড়ার জন্য তোমার মনের মধ্যে এমন কামনা। সীতা বললেন, প্রভু আপনি কি আমার জন্য এতটুকু কাজও করতে পারবেন না? ভগবান বললেন, ছাড়ো এসব, মনুষ্য লীলা চলছে তো। ভগবান বললেন, ছাড়ো এসব, কি আছে এই মৃগ ছাড়ার মধ্যে, এই মৃগ ছাড়ার প্রতি আসক্তি রেখে কোনো লাভ নেই। সীতা বললেন, প্রভু আপনি আমার জন্য এতটুকু করতে পারবেন না? একজন স্বামী হয়ে আপনি স্ত্রীর জন্য এতটুকু করতে পারবেন না? এটা কি, এটাই হলো মহারাজ স্ত্রী চরিত্র। প্রেম সে বলো জয় শ্রীরাম। কখনো কখনো মহারাজ স্ত্রী জাতি এমন এমন মহারাজ মরম কথা বলে দেয়, এমন এমন মহারাজ কথা বলে দেয়, সেখানেই মহারাজ পুরুষকে একদম শেষ করে দেয়। আপনি আমার জন্য এতটুকু কাজ করতে পারবেন না?